হরে কৃষ্ণা। সুধী ভক্তবৃন্দ, শ্রী বলরাম রাসযাত্রা কবে কেন হয়েছিল? এবছর তিথি হল 2 এপ্রিল 2026, বাংলা 18ই চৈত্র, বৃহস্পতিবার। শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা। শ্রী বলরাম রাসযাত্রা হল বৈশাখী পূর্ণিমায় পালিত শ্রী ভগবান বলরামের বৃন্দাবনে গোপীদের সাথে রাসলীলা ও প্রেমময় নৃত্যের স্মারক উৎসব। শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ব্রজবাসীদের সান্ত্বনা দিতে বলরাম বসন্তকালে শ্রী বৃন্দাবনে গিয়েছিলেন এবং যমুনার তীরে এই অপূর্ব রাসলীলা পরিবেশন করেছিলেন। বৃন্দাবনের রামঘাটে বা মতান্তরে রামাঘাটে বলরাম গোপীদের সাথে এই রাসনৃত্য করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন তখন ব্রজবাসীরা তাঁর বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। সেই সময় বলরাম শ্রী বৃন্দাবনে গিয়ে গোপীদের চিত্ত বিনোদনের জন্য বসন্তকালে প্রায় 2 মাস অবস্থান করেন এবং রাসলীলা করেন। বলরামের রাসলীলা শ্রীকৃষ্ণের রাসের মতোই দিব্য এবং প্রেমময়। বলরাম গোপীদের সঙ্গে যমুনার তীরে যমুনার জলক্রীড়া এবং রাস নৃত্য করেছিলেন। শ্রী বলরাম রাসের সময় যমুনা দেবীকে তাঁর কাছে আসার আদেশ দেন, কিন্তু যমুনা না আসায় বলরাম লাঙল দিয়ে যমুনাকে আকর্ষণ করেন। এরপর যমুনা শরণাগত হন। এই উৎসবে বলরামের ঐশ্বরিক শক্তি এবং ভক্তদের প্রতি তাঁর ভালোবাসার রূপটি ফুটিয়ে তোলা হয়। বলরামের রাসলীলা শ্রবণ করে ভক্তরা আধ্যাত্মিক আনন্দ লাভ করেন। বসন্ত রাস বা বলরাম রাসযাত্রা উপলক্ষে ভক্তরা হলুদ বস্ত্র পরিধান করেন এবং পায়েস আদি সহ বিভিন্ন সুমিষ্ট খাদ্যদ্রব্য প্রস্তুত করে ভগবান শ্রী বলদেবকে নিবেদন করেন। শ্রী বলরাম রাসযাত্রা একদিকে যেমন বসন্ত উৎসবের আনন্দ বয়ে আনে, অন্যদিকে এটি পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের এক অতীন্দ্রিয় প্রেম কাহিনী। হরে কৃষ্ণ।